নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ভারতীয় ইন্টেলিজেন্স কর্তাদের হাতে এবার যে তথ্য এসে পৌঁছেছে তা নিঃসন্দেহে রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য ভারতের। এবং এরপরেই অমিত শাহ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরে তড়িঘড়ি আসার সিদ্ধান্ত নিলেন। এসএসবির একটি প্রোগ্রামে অমিত শাহ নাকি যোগ দিচ্ছেন। আসলে এই শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে আগামী এই শেষ এক সপ্তাহ এমন কিছু ঘটনা ঘটেছে যা নিঃসন্দেহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীরও রাতের ঘুম কেড়ে নিয়েছে, একথা বলাই চলে। কালকে বিএসএফ এর পক্ষ থেকে এক স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেখানে তারা স্পষ্টত স্বীকার করেছে এই যে শিলিগুড়ি করিডরের এই লাগোয়া অঞ্চল, যে অঞ্চলের পরিমাণ 546 কিলোমিটার, যার মধ্যে 371 কিলোমিটার বা 331 থেকে 71 কিলোমিটার জায়গা নেপালের সঙ্গে এবং বাকি 215 কিলোমিটার জায়গা ভুটানের সঙ্গে সীমান্ত তারা শেয়ার করছে। সেখানে তারা শেষ এক সপ্তাহ এমন কিছু অ্যাক্টিভিটি দেখেছে যা নিঃসন্দেহে বিএসএফ কর্তাদেরও আরো সজাগ হতে সাহায্য করেছে। উল্টে এই এক সপ্তাহ নাকি এখানে যে পাহারা দেওয়া হচ্ছে সেখানে অত্যন্ত আধুনিক সরঞ্জামও বিএসএফ এর পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে। আপনি যদি বিএসএফ কর্তা স্টেটমেন্ট দেখেন, দেখবেন তারা পরিষ্কারভাবে বলেছে সীমান্ত পাহারায় গত কয়েক সপ্তাহ ধরে আধুনিক সরঞ্জাম ব্যবহার করেছে ভারতবর্ষ। বিশেষ করে রাতের পাহারায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ যেমন আছে ঠিক সেভাবে কাজকর্ম করছে ভারতীয় সেনা এবং বিএসএফ। অর্থাৎ এই সীমান্ত এবং শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু তড়িঘড়ি একাধিক সিদ্ধান্ত নিয়েছে, সে কথা বলাই চলে। এর নেপথ্যে কারণও আছে কিছু। কালকে ভুটানের উপর চাপ সৃষ্টি করেছে চীন, আর এই ভুটান কিন্তু এই শিলিগুড়ি করিডর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। অন্যদিকে পাশের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যারা একের পর এক র্যাডিক্যাল কিছু মুভমেন্ট করছে, যা এই চিকেন স্নেককে কিন্তু মানে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। এবার শিলিগুড়ি করিডরে কেন আসছেন অমিত শাহ, এই প্রশ্ন একাধিক মহলে ঘোরাফেরা করছে। আমার নিজস্ব কিছু বিশ্লেষণ আছে, নিজস্ব সোর্স মারফত যে খবর আমরা পেয়েছি তা কিন্তু যদি বিশ্লেষণ করে আপনাদের শোনায়, দেখবেন যে আপনারাও বুঝতে পারবেন এই শিলিগুড়ি করিডর কেন এই মুহূর্তে ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং এই জায়গা সামাল দেওয়ার জন্য ভারতীয় সেনাকে সর্বশেষ অর্থাৎ যুদ্ধের মতো কড়া যদি ভূমিকা নিতে হয় তা নেওয়ারও বার্তা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই মুহূর্তে দেওয়া হয়েছে। পার্টিকুলারলি এই যদি চিকেন স্নেকটা দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষ কিন্তু এই চিকেন স্নেককে কেন্দ্র করে সাম্প্রতিক সময় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই জায়গাটিতে ট্রেড রুট হিসাবে ভারতবর্ষ কিন্তু সেভেন সিস্টার্সের সঙ্গে মূলত ব্যবহার করে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতকে কানেক্টিভিটি করার জন্য চিকেন স্নেক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই চিকেন স্নেককে কেন্দ্র করেই ভারত, নেপাল এবং ভুটান এই যে ট্রাইঅ্যাঙ্গুলার একটা করিডরও কিন্তু তৈরি করা হয়েছে অতীতে। ফলে এই পার্টিকুলারলি শিলিগুড়ি করিডরটা ভারতের কাছে গুরুত্বপূর্ণ একটা জায়গা এরকম নয়, ইন্টারন্যাশনাল ট্রেড সার্কিটেও এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর কিন্তু গুরুত্ব অপরিসীম। আর কালকে যেভাবে ভুটানের উপর চীন প্রেশার ক্রিয়েট করেছে এবং বাংলাদেশ এই চীনকে সমর্থন করে চিকেন স্নেককে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, সেই পুরো বিষয়টা মোকাবিলা করার যে প্ল্যান, সেই মাস্টার প্ল্যান ঠিক করতেই কিন্তু শিলিগুড়ি করিডরে পৌঁছাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনারা যদি এই জায়গাটা জিওগ্রাফিক্যাল একটা অবস্থান দেখেন তাহলে দেখবেন এখানে ভারতবর্ষ একটি রেলওয়ে স্টেশন এবং একটি এয়ারপোর্ট কিন্তু অলরেডি এস্টাবলিশড করেছে। আরো খুঁটিয়ে যদি ভাবেন তাহলে দেখবেন শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি, আখেরে এই জায়গায় কিন্তু দুটো রেলওয়ে স্টেশন ভারতবর্ষ অলরেডি এস্টাবলিশড করেছে। পাশাপাশি NH-31 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে যে 31, সেই ন্যাশনাল হাইওয়েকে কাজে লাগিয়ে শিলিগুড়ি থেকে আসাম গুয়াহাটিতে কানেক্টিভিটি তৈরি করে ভারতবর্ষ এবং NH-10 কে কাজে লাগিয়ে শিলিগুড়ি থেকে সিকিম অবধি কানেক্টিভিটি কিন্তু ভারতবর্ষ তৈরি করে। পাশাপাশি আরো যদি ডিটেলিং এ দেখেন তাহলে দেখবেন নিউ জলপাইগুড়ি স্টেশন, যা কিন্তু একদম বাংলাদেশের সীমান্ত লাগোয়া একটা জায়গা, সেখান থেকে গুয়াহাটি হয়ে অরুণাচল প্রদেশে একটি রোড কিন্তু ভারতবর্ষ ইতিমধ্যে বিল্ড আপ করেছে। আর এই অরুণাচল প্রদেশের তাওয়ান নামক জায়গাটি কিন্তু আর্মি ফোর্ট টর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। আর এই আর্মি টক 4 এবং অরুণাচল থেকে চীনের LOC দূরত্ব মাত্র 25 কিলোমিটার।
অর্থাৎ এই শিলিগুড়ি করিডরকে বেস করে আর্মি টক 4 এর যাবতীয় ট্রাভেল, যাবতীয় পরিকল্পনা, যাবতীয় অস্ত্রশস্ত্রের আমদানি এবং প্ল্যান ABCD সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রিত হয়। পরবর্তীতে যদি দেখেন শুধু টক 4 নয়, এই নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি হয়ে পার্টিকুলারলি দুটো জায়গায় মানে হলো পিনাপুরি এবং ডিব্রুগড়, এই দুটো জায়গায় কিন্তু ভারতীয় আর্মি বেস ক্যাম্প তৈরি হয়েছে। অর্থাৎ শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে ভারতের SSBর যে বেস ক্যাম্প তা কিন্তু সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতকে সুরক্ষিত করে। শুধু তাই নয়, এই শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে ভারতবর্ষ অ্যাক্ট ইস্ট পলিসি কিন্তু তৈরি করেছে। এই অ্যাক্ট ইস্ট পলিসির যে নর্থ বেঙ্গল শিলিগুড়ি করিডরের লাগোয়া প্রতিবেশী দেশগুলো আছে, এগুলো দেখবেন এর সীমান্তে কিন্তু ভারতের একাধিক রাজ্য কিন্তু বর্তমান। এই শিলিগুড়ি করিডরের সীমান্ত লাগোয়া অঞ্চলে মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি আছে এবং দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই দুটো জেলা কিন্তু ভুটান এবং নেপালের সীমান্ত শেয়ার করে। ফলে সব মিলিয়ে এই পার্টিকুলার এই জায়গাটি কিন্তু ইন্টারন্যাশনাল যে ট্রেড, এই ইন্টারন্যাশনাল ট্রেড রুট নামে কিন্তু আসিয়ানের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, অথচ ছোট্ট একটা দৈর্ঘ্যপ্রস্থে একটা জায়গা যা ভারতবর্ষের প্রধানত মূল চালিকা শক্তি শুধুমাত্র ট্রেড রুটকে সংগঠিত করার জন্য নয়, আর্মি টক 4, আর্মি টক 5, আর্মি টক 3 এই সকল ঘাঁটিগুলো যারা 7 সিস্টার্সকে পাহারা দেয় তাদের জন্য কিন্তু এই পার্টিকুলার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে চীন যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশকে উস্কে দিয়ে এই পার্টিকুলার জায়গার জন্য নিচ্ছে, তার জন্য কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তড়িঘড়ি এই শিলিগুড়ি করিডরে আসা। বর্তমানে 3টে সমস্যা ভারতের প্রধান চিন্তার কারণ। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ইসলামিক র্যাডিক্যাল যে মুভমেন্ট বাংলাদেশে হয়েছে তা ভারতবর্ষের এই জায়গাটিকে অশান্ত করার জন্য একাধিক কর্মসূচি তারা ইন্টারনালি নিচ্ছে। অনুপ্রবেশকারী সমস্যা, অর্থাৎ বাংলাদেশের মাইগ্রেন্ট শুধু নয়, নেপাল এবং ভুটানের বাসিন্দারাও নাকি এই পার্টিকুলার জায়গাটিকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছে ভারতবর্ষে এবং সোনা পাচার করা, হিউম্যান ট্রাফিকিং, একাধিক অবৈধ কাজকর্ম নাকি এই শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে করার পরিকল্পনা বিভিন্ন যে দেশ করে যাচ্ছে এবং নেপথ্যে বাংলাদেশের মতো প্রবল ইসলামিক র্যাডিক্যাল শক্তি আছে বলে অনেকে মনে করেন। পাশাপাশি এই জায়গাটি ক্রস বর্ডার টেরোরিজমের অন্যতম ঘাঁটি, অর্থাৎ এই জায়গাটিকে কেন্দ্র করে ভারতীয় সেনা কিন্তু টেরোরিজম মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বুঝতেই পারছেন এই শিলিগুড়ি করিডরের দৈর্ঘ্য এবং আয়তন অত্যন্ত ছোট হলেও ট্রেডের পাশাপাশি আর্মি ঘাঁটি হিসাবেও এই জায়গাটিকে বাঁচিয়ে রাখা ভারতের ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরও যদি ওয়াইজলি ভাবেন তাহলে দেখবেন সাউথ এশিয়াতে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, যে ট্রায়াঙ্গেলে মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস এই 3টে দেশের প্রধানত ক্রাইম, টেরোরিজম, হিউম্যান ট্রাফিকিং, ট্রাক ট্রাফিকিং সমস্ত কিছু কিন্তু এই শিলিগুড়ি করিডরকে এফেক্ট করে এরকমই মনে করছেন ইন্টেলিজেন্স কর্তারা। ফলে শুধুমাত্র ভারত এবং বাংলাদেশ নয়, বহির্বিশ্বের একাধিক সংগঠন এই শিলিগুড়ি করিডরকে কাজে লাগিয়ে কখনো নেপাল, কখনো ভুটান, কখনো বাংলাদেশ, এমনকি কখনো চায়নার সঙ্গে যোগাযোগও তৈরি করার চেষ্টা করেছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই রিপোর্ট যখন পৌঁছায় তখন তড়িঘড়ি ভারতের BSF এবং SSB কর্তাদের সঙ্গে মিটিং করার জন্য নিজে তো অমিত শাহ আসছেন এই শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকে। এই শিলিগুড়ি করিডরের থেকে একটু দূরে অবস্থিত তিব্বত। এই তিব্বত কিন্তু চায়না অধ্যুষিত একটা এলাকা। ইতিমধ্যে এই তিব্বতে কিন্তু চায়না বিভিন্ন এয়ারস্ট্রিপ এবং বিভিন্ন রাস্তা বানিয়ে নিয়ে ভারতের উপর প্রেশার ক্রিয়েট করেছে। যদি এই জায়গাটি আরো ভালো করে শক্তিশালী নজরদারির আওতায় আনা যায় তাহলে কিন্তু এই শিলিগুড়ি করিডর থেকে চায়নার উপরও নজরদারি রাখা সম্ভব এবং পাশের প্রতিবেশী দেশ বাংলাদেশের যে র্যাডিক্যাল অ্যাক্টিভিটি, সেই র্যাডিক্যাল অ্যাক্টিভিটি পাহারা দেওয়ার জন্য এই চিকেন স্নেককে ব্যবহার করতে চলেছে ভারতবর্ষ এবং অমিত শাহ। অর্থাৎ সব মিলিয়ে এই চিকেন স্নেককে বাঁচিয়ে রাখার জন্য এবং পরবর্তী মাস্টার স্ট্রোক বা মাস্টার প্ল্যান দেওয়ার জন্যই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু উদ্গ্রীব হয়ে উঠেছেন। কালকে ভারতের এই প্রধানমন্ত্রীর একটি টুইটের বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পাল্টা প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ বিজয় দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনার কৃতিত্ব এবং একাধিক কাজকর্ম নিয়ে একটি টুইট করেছিলেন। সেই টুইটের পাল্টা দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি প্রেস ব্রিফিং করা হয়েছে, যেখানে তারা ইতিহাস মনে করিয়ে দিয়েছেন নাকি ভারতকে।
অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপে মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে লড়াই করার চেষ্টা করছেন, ভারত বিরোধিতা করার চেষ্টা করছেন, দিনের পর দিন একাধিক পদক্ষেপ নিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ধরনের স্টেটমেন্ট ভারতবাসী হিসাবে, ভারতীয় গণমাধ্যম হিসাবে যে কেউ ভালোভাবে নেবে না তাও কিন্তু তারা জানেন। কিন্তু তারাও এত কিছুর পর করছেন কেন? কারণ দিনের পর দিন উস্কানি দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তারা সীমান্তের বিভিন্ন অঞ্চলে। কালকে একটি মর্টার আবিষ্কার হলো, মর্টার খুঁজে পাওয়া গেল কোচবিহারের মতো একটি সীমান্ত লাগোয়া জায়গায়। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সীমান্তে পাকিস্তানি এক মর্টার খুঁজে পাওয়া গেল, যার ফলে আরো এক প্রশ্ন চিহ্ন উঠে গেল যে পাকিস্তানিরা কোনোভাবে বাংলাদেশকে সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করে ভারতবর্ষে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। কালকে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন মুর্শিদাবাদকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করতে পারে বাংলাদেশ। অর্থাৎ মুর্শিদাবাদের একাধিক জায়গায় যেভাবে জামাতি র্যাডিক্যাল নেতারা কার্যকলাপ শুরু করেছে, যেভাবে র্যাডিক্যাল মুভমেন্ট শুরু হয়েছে, তা নাকি ভারতের ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে রাজনীতিবিদ অধীর চৌধুরী, যিনি কিনা মুর্শিদাবাদকে হাতের তালুর মতো চেনে, তিনি বলছেন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এমন কিছু কার্যকলাপ হতে পারে যার ফলে মুর্শিদাবাদ নাকি বাংলাদেশের সঙ্গে সংযুক্তকরণ হতে পারে। মনে পড়ছে কালকে মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা বা পরামর্শদাতা যাই বলুন, তিনি একটি ম্যাপ প্রকাশ করে বৃহৎ বাংলা গড়ার ডাক দিয়েছিলেন। আর এরপরেই কোচবিহারের এই রকম পাকিস্তানি মর্টার সেল আবিষ্কার এবং মুর্শিদাবাদের জামাতি আগ্রাসন জানিয়ে খোদ মুর্শিদাবাদের নেতা, ভারতের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ অধীর চৌধুরী বলছেন এর পিছনে বাংলাদেশের যোগ কিন্তু স্পষ্ট। অর্থাৎ সব মিলিয়ে চিকেন স্নেককে কেন্দ্র করে ভারতের আগামী দিনের ভবিষ্যৎ সুরক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা অমিত শাহ বুঝেছেন। এবং অমিত শাহ বুঝেছেন বলেই চিকেন স্নেককে আরো শক্তিশালী করতে, বাংলাদেশের র্যাডিক্যাল মুভমেন্ট থেকে বাঁচানোর জন্য তড়িঘড়ি এই জায়গায় কিন্তু একটি মিটিং করার জন্য তিনি বাংলাতে আসছেন। অর্থাৎ সব মিলিয়ে ভারত বাংলাদেশ সীমান্তেও যতই শান্ত রাখার একটা পরিস্থিতি তৈরি হোক না কেন, যেমন গল্পটা শেষ হইয়া হইল না শেষ, আমার মনে হয় সীমান্তের উত্তেজনা পাকিস্তানপন্থী বাংলাদেশের সঙ্গে শেষ হইয়াও হইবে না শেষ। ভারতবর্ষ কবে পাল্টা দেয় সে তো সময় বলবে। তবে ডিপ্লোম্যাসিতে ভারতবর্ষ অত্যন্ত স্থিতিশীল এবং অত্যন্ত ধৈর্যশীল একটা ভূমিকা পালন করছে, তা তো বুঝতেই পারছেন। আপনারা কি ভাবছেন? এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরকে মোহাম্মদ ইউনূস যেভাবে অশান্ত করার চেষ্টা করছে, অমিত শাহ কি এই আর্মিকে অল আউট যাওয়ার নির্দেশ দেওয়া উচিত? আপনারা জানাবেন কমেন্টে আপনাদের মতবাদ। ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।